দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা পর্দা ছেড়ে যাইও না গো। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। ঠিক না বেটি? দায়ুস হইলে নবী সুপারিশ করবো? হ্যাঁ, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কামিজের জামা পরে, টুটে গেলে আলতা মেখে, শহরেতে চলছো নারী বেপরদা হইয়া, শহরেতে চলছো নারী বেপরদা হইয়া, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আমার নবী কই যারা রাজস্থানকে হেফাজত করবে জান্নাতে যাইবে, স্বামীর আমানতের হেফাজত করবে, স্বামীর মালের হেফাজত করবে। স্বামী অনুপস্থিত, বিদেশে আছে, ঢাকা আছে, চাকরিজীবী আছে, অনুপস্থিতি থাকা অবস্থায় যে মহিলা তার মার স্বামীর মালের হেফাজত করবে, আল্লাহর পয়গম্বর কই সেই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক মহিলা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর তো আমি বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। স্বামীর মহব্বত করা ভালো না খারাপ? হ্যাঁ, পালা হচ্ছে, বালার কিছু নাই। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বামীর বড় মহব্বত করি। আল্লাহু আকবার। আল্লাহর নবী কই, দারুণ একটা প্রশ্ন করছো। স্বামীর মহব্বত তোমাকে দিনে দিনে উলি বানায়া দিবে। স্বামীর মহব্বত যে মহিলার মধ্যে আছে, এই মহিলা কোনো বেগানা পুরুষের লগে কথা কয় না, এই মহিলা কোনো শ্বাস দেখায় রাস্তার বাইর হয় না, স্বামীর মহব্বতে অন্য পুরুষের লগে কথা কয় না, এমনকি দেবরের লগে কথা কওয়া জায়েজ। হ্যাঁ, বেশি এক্সিডেন্ট হয়ে দেবরের সাথে আল্লাহর নবী বলছেন হামওয়াল মাউত, দেবর মরণের সমতুল্য। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বামীরে বেশি মহব্বত করি, এক মুহূর্তের জন্য আমার স্বামী যদি আমার কাছ থেকে দূরে চলে যায়, তার বিরহের যন্ত্রণা আমি ছটফট করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, স্বামীর মহব্বতরা থাকার কারণে তুমি দিনে দিনে ওলি হইবা, বেগানা পুরুষের লগে তোমার রুচি যাবে না, বেগানা পুরুষের লগে কথা কইবা না, শ্বাস সুস করে রাস্তায় বাইর হইবা না, কারণ তুমি স্বামীরে বেশি মহব্বত করো। এই স্বামীর মহব্বতে তোমাকে আল্লাহ